আমরা এসে পৌঁছে গেছি কাটরা মসজিদে। চলুন ভিতরে যাওয়া যাক। এই গরমে আমাদের অবস্থা একদম খারাপ। গাইডের মুখ থেকে এই কাটরা মসজিদ সম্পর্কে শুনে নিই। মসজিদটা আপনারা দেখতে এসছেন স্যার, মসজিদের নাম হচ্ছে কাটরা মসজিদ। আর এই যে কাটরা শব্দ, যে ভাষা, এটা আরবি ভাষা স্যার। কাটরা মানে হচ্ছে বাজার। আর আপনারা নবাবী আমলের ব্যাক সাইড দিয়ে ঢুকেছেন, ওটা কিন্তু পেছন দিক। সেই সময় নবাবী আমলে, বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান আমলে এই মসজিদের ওই পেছন দিকটাতে একটা বিশাল বড় বাজার স্থাপন হতো। বাজার বলতে স্যার সবজির বাজার। তার জন্য মসজিদটার নাম হয়েছিল কি কাটরা মসজিদ। যেহেতু কাটরা মানে বাজার, স্থানীয় গ্রামটার নামও স্যার সবজি কাটরা। আর এই মসজিদটা নবাবী আমলের একটি ইসলামিক শিক্ষা কেন্দ্র রূপে ব্যবহার হতো, মাদ্রাসা। এখানে আরবি, উর্দু, পার্সি ভাষায় বাচ্চাদের শিক্ষা দেওয়া হতো। এই যে ওপর নিচে ছোট ছোট ঘরগুলো দেখছেন, ঘরগুলো মসজিদের চারিদিকেই বিস্তারিত, কিছু ভগ্ন অবস্থায় রয়েছে। এই ঘরগুলোকে বলা হয় ছাত্রাবাস। একসাথে 700 ছাত্রকে পবিত্র কোরআন শরীফ এই ঘরগুলোর মধ্যে পড়ানো হতো। এছাড়াও আরবি, উর্দু, পার্সি ভাষায় শিক্ষা দেওয়া হতো। আর দুকোনায় স্যার যে বড় বড় মিনার দেখছেন, এই মিনারগুলোকে ওয়াচ টাওয়ার বা বুরুজ বলা হয়, প্রতিরক্ষার জন্য ব্যবহৃত। এই বুরুজের হাইট স্যার 70 ফুট। আর এর উপরে উঠলে আমাদের মুর্শিদাবাদ নগরীর অনেকাংশ পর্যন্ত দেখা যায়। তাই শত্রুরা আক্রমণ করছে কিনা এর উপর থেকে দেখা হতো। এছাড়াও স্যার আজানের ব্যবস্থা ছিল, কারণ এর উপর থেকে আজান দিলে অনেক দূর থেকে মানুষরা শুনতে পেত। সে সময় তো সাউন্ড সিস্টেম বলে কিছু ছিল না। আর ওপরে উঠবার জন্য স্যার 68টি সিঁড়ি রয়েছে গোলাকার ভাবে। আর এই মিনার মসজিদের 4 কোণায় 4টি ছিল, কিন্তু এখন এই পেছন দিকে 2ই রয়েছে, যা অতীতের গৌরবকে আজও বহন করে চলে। আর প্রত্যেকটি ছাত্রাবাসের স্যার দরজার হাইটগুলো দেখুন ছোট করে করা। এটা সম্মানার্থে, ধর্মীয় জায়গা, শিক্ষার জায়গা, তাই মাথা নিচু করে সম্মান জানিয়ে ঘরগুলোতে প্রবেশ করতে হবে। আর দেওয়ালের গায়ে দেখুন স্যার ছোট ছোট গর্তের মতো করা আছে, এগুলোকে কুলঙ্গি বলা হয়। এই কুলঙ্গিতে রাতের বেলায় প্রদীপ দেওয়া হতো। আর দেওয়ালের গায়ে দেখুন যে 4 কোণায় স্কোয়ার বক্সের মতো সব ফাঁকা জায়গাগুলি রয়েছে, এইগুলো এখন ফাঁকা রয়েছে। কিন্তু হাজারদুয়ারিতের একটা ছবি আছে, সেটা দেখলে বোঝা যায় দেয়ালের গায়ে এই বক্সগুলোতে উন্নত মানের কাচের ব্যবহার ছিল, মসজিদটিকে আলোক সম্ভারে সমৃদ্ধ করার জন্য। কেননা স্যার এই কুলুঙ্গিতে প্রদীপ জ্বালানো হলে সেই প্রদীপের আলো কাছে পড়তো, তখন সেটা স্যার রিফ্লেকশন হতো, প্রতিফলন হতো, এবং মসজিদটি আলোকিত হয়ে উঠত। আর এই মসজিদ বানায় বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান, যার নামে মুর্শিদাবাদ। বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব। কিন্তু নবাব কি করে, মসজিদটি নির্মাণ করার জন্য তার বিশ্বস্ত কর্মচারী মুরাদ ফরাজ খাঁর উপরে দায়িত্ব দেয়। এই মুরাদ ফরাজ খাঁ মাত্র 2 বছরে 1723-24 খ্রিস্টাব্দে মসজিদের কাজ সম্পন্ন করে। কিন্তু তিনি কিছু অন্যায় করেন স্যার। নবাব তার উপরে ফারমানা জারি করেন। ফারমানা শব্দের অর্থ হচ্ছে স্যার হুকুম। তাকে নির্দেশ দেয় যে 2 বছরে এত বড় মসজিদ করতে হবে। তার জন্য তিনি কি করেছিলেন, তিনি ভাবলেন যে এত ইট চুনসুরকি কোথায় পাওয়া যেতে পারে। তাই তিনি হিন্দু দিকের অনেক দেব মন্দিরকে ভেঙে তার ইট চুনসুরকি দিয়ে মসজিদটি নির্মাণের কাজে লাগিয়েছিল। তার প্রমাণ আছে। এমন এমন ইট আছে স্যার, যে ইটের গায়ে টেরাকোটার কাজ আছে, পোড়ামাটির কাজ, যা হিন্দু দেব মন্দিরের নিদর্শন। আমি দেখাবো, আসুন স্যার। এইটা দেখুন কি সুন্দর কাজ করা আছে। আসুন, এই যে স্যার সাদা রঙের যে চুনের দাগ, তার উপরের শাড়ির একটি দেখুন লাইনে ত্রিশূলের ব্যবহার রয়েছে। আসুন স্যার। ওই ত্রিশূল মনে আমি দেখলাম না, ওই চুলের উপরে একটা ত্রিশূল আছে, দেখতে পাচ্ছ? রথের চাকা বা সরস্বতী ঠাকুরের মিনার এই আর এইরকম অসংখ্য ইট এই মসজিদের গায়ে পাওয়া যায়। আর এই ইটগুলো কিন্তু স্যার টেরাকোটার কাজ বলা হয়। টেরাকোটা মানে পোড়ামাটি। এগুলো একমাত্র হিন্দু স্থাপত্যই পাওয়া যায়। বাঁকুড়া, বিষ্ণুপুরে দেখবেন কি সমস্ত মন্দিরের ইটের গায়ে এইরকম টেরাকোটার কাজ। হ্যাঁ, আচ্ছা। সেই সময় যে মন্দিরকে ভেঙে তার ইট নিয়ে এসে মসজিদ নির্মাণের কাজে লাগানো ছিল, এগুলো দেখলে তা বোঝা যায়। আর নিচে যে ছোট ছোট গর্তের ব্যবহার দেখছেন স্যার, এগুলো দেখে দর্শনার্থীরা, মানুষরা ভাবে কি কোনো সুড়ঙ্গ বা গোপন রাস্তা রয়েছে। আসলে জায়গাগুলিকে বলা কি খিলান, যাকে আর্চ বলা হয়। পুরো মসজিদটি আর্চ সিস্টেমে তৈরি। এত বড় মসজিদ নির্মাণকালীন সময় কোনো কাঠ, কড়ি, বর্গা, লোহার ব্যবহার হয়নি। তাই মসজিদকে শক্ত বা দৃঢ় করে নির্মাণ করার জন্য 14টি আর্চ করে তার উপরে মসজিদকে দাঁড় করানো হয়। পুরো মসজিদের ভারসাম্য কিন্তু এর উপরে রয়েছে। আসুন স্যার, উপরে বিরাট জায়গা। এই জায়গাটিকে স্যার বলা হয় কি ঈদগাহ বাস্ত। আর মসজিদের ঠিক দেয়ালের উপর দিকে তাকান স্যার, এইদিকে দেখুন ছোট ছোট লোহার বালা বা রিং রয়েছে। এই লোহার রিংগুলোর ব্যবহার এই কারণে, যে সকল দিনে মসজিদে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতো বা
স্যার মাথার উপরে যে গোল গম্বুজ দেখতে পাচ্ছেন, কপাল দিয়ে ওইদিকেও রয়েছে এইরকম গম্বুজ মূল্যবান জিনিস রয়েছে। তার মধ্যে এই পার্কে দেওয়ালের গায়ে এবং পাথরের ফলকে আরবি ভাষাতে কলমা লেখা রয়েছে। লেখা রয়েছে কি কল, এটা পায়ের নিচে। আগে ছিল লোহার জালি নেট সিস্টেম, ওপরে কার্পেটের ব্যবহার। মানুষ হয়, অনুশোচনা হয়। তিনি ভাবেন কি, জীবনে যে অন্যায় পাপ দুষ্কর্ম আমি করে গেছি, তাই আমার মৃত্যুর পর মসজিদের এমন অংশে কবর হবে, কবরের উপরে মাটি রয়েছে। কোনো নবাবের কবর উপরে মাটি দেখতে পাওয়া যায় না। সব পাথরের প্লেট বসানো নয়, চুন দিয়ে প্লাস্টার করা। একমাত্র মুর্শিদ কুলি খার কবর, যার কবরের উপরে মাটি। আর যেমন সিঁড়ির নিচে কবর, এই নবাবের মেয়ের কবরটাও ঠিক একইভাবে দেয়া রয়েছে। তারও কবরের উপর দিয়ে মানুষরা হাঁটে। তাকে ইতিহাসের পাতায় কালিজা খাকি বেগম বলা হয়। তার নাম আজিমুন্নিসা বেগম। বুঝছেন স্যার? এই নবাবেরই মেয়ে। অনেকে বলে কি, নবাব মুর্শিদ কুলি খাঁ তার মেয়েকে কবর দিয়েছেন, নয়, তার স্বামী, তার শহর তাকে কবর দিয়েছিল। এই হয়েছে নবাব মুর্শিদ কুলি